তোমাদের বলেইছিলাম যে আমি টুকরো টুকরো ভিডিও দেবো, এটাই এখন নতুন প্ল্যান করেছি এবং এইভাবেই আমি সাজাচ্ছি। তো একটা গল্প তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। মায়ের জোড়াজুড়িতে বিয়ে করতে হলো এক বিধবা মহিলাকে। মহিলা না, মেয়েই বটে। বয়স বেশি না, আমার চেয়ে 1-2 বছরের ছোট হবে। তবে বাচ্চা মেয়ে আছে একটা। আমার একদম ইচ্ছে ছিল না এই বিয়েতে। যেচে এরকম পূর্ব বিবাহিত মেয়েকে বিয়ে করে আমার জীবন নষ্ট করার কোনো মানে আছে? কিন্তু মায়ের বান্ধবীর মেয়ে হওয়ায় জোর করেই বিয়ের পিঁড়িতে বসতে হলো। আজ আমার বাসর রাত। মনে এক প্রকার ঘৃণা নিয়ে ঘরে ঢুকলাম। সুন্দর করে ফুল দিয়ে সাজানো বিছানায় একটা লাল শাড়ি পরিহিত মেয়ে মাথা নিচু করে বসে আছে। মেয়ে মাশাআল্লাহ খুব সুন্দরী, কিন্তু আমার প্রবলেম তার মেয়ে নিয়ে। আমি ভেতরে গিয়ে মাথার পাগড়িটা ছুঁড়ে মারলাম বিছানায়। চমকে উঠল মেয়েটা। আমি বললাম, দেখুন, আমি না আপনাকে আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। মায়ের ইচ্ছেতে এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। ব্যাস এই পর্যন্তই। আমার কাছে আর ঘেঁষতে আসবেন না। আর আপনার মেয়েকেও আমার কাছ থেকে দূরে রাখবেন। স্ত্রীর অধিকার আমার ওপর ফলাবেন না প্লিজ। দড়াম করে দরজা সজোরে লাগিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। মেয়েটা ফোঁপাতে ফোঁপাতে কাঁদতে লাগলো। আমি ছাদে গিয়ে দাঁড়ালাম। আকাশে এত মধুর রূপোর থালার মতো চকচকে চাঁদ থাকা সত্ত্বেও আমার সেটা ভালো লাগছে না। আমার জীবনটাই যে বরবাদ হয়ে গেল। শেষে কিনা এক বিধবার সাথে বিয়ে করতে হলো। মায়ের ওপর খুব রাগ হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে মন ফুরফুরে করে আর এক রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন থেকে আমি ইগনোর করতে লাগলাম তাদেরকে। মাথা নিচু করে মেয়েটা কাজের লোকের মতো বাড়ির সব কাজ করে, কিন্তু আমি সারা দিন বাইরে বাইরে থাকি। তার 1 বছরের মেয়েটা হামাগুড়ি দিতে দিতে আর মুখে অস্পষ্ট কিছু উচ্চারণ করতে করতে সারা বাড়ি ঘুরে বেড়ায়। বাড়িতে শুধু আমরা 3 জনই থাকি। সারাদিন কাজ শেষে যখন বাড়ি ফিরি তখন দেখি বাচ্চা মেয়েটা হামাগুড়ি দিতে দিতে আমার সামনে আসে, আমার দিকে তার মায়াবী চোখ দিয়ে তাকায়। বিরক্ত লাগে আমার তাকে দেখলে। আমি পাশ কাটিয়ে নিজের রুমে চলে যাই। ওর মা চুপচাপ আমায় খাবার দিয়ে যায়। একটা বারও মাথা উঁচু করে তাকায় না। আমিও কিছু না বলে চুপচাপ খেয়ে নিই আর নিজের কাজ নিজে করে যাই। ওরা আলাদা রুমে ঘুমোয় আর আমি আলাদা রুমে ঘুমোই। একদিন বাড়ি ফিরে এসে নিজের রুমে গিয়ে দেখি সব লন্ডভন্ড হয়ে আছে। নিশ্চয়ই ওই বাচ্চা মেয়েটা করেছে এইরকম। আমি চটে গেলাম, আমার মাথায় রক্ত উঠে গেল। আমি রাগে ফোঁসাতে ফোঁসাতে চিৎকার দিয়ে উঠলাম, আয়েশা! আমার বিধবা বউটা দৌড়তে দৌড়তে আসলো রুমে। মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞাসা করলো, জি কি হয়েছে? এই কি হাল হয়েছে আমার রুমের? কে করেছে এমন? নিশ্চয়ই আপনার ওই মেয়েটা। কতবার বলবো ওকে আমার থেকে দূরে রাখবেন? একটা কথা একবার বললে কানে যায় না? আয়েশা কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ে গেল। এই কি করছেন? প্লিজ প্লিজ ওকে ক্ষমা করে দিন। অনেক বড় ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না, প্লিজ। আয়েশার অশ্রুজল টপ টপ করে আমার পায়ে পড়ছে। যত সব আদিক্ষেতা। আমি ঘর থেকে বেরিয়ে চলে গেলাম বাইরে। আবার ফিরে এলাম গভীর রাতের দিকে। আমি সোজা চলে গেলাম আমার ঘরে। রুমে ঢুকেই আমি চমকে গেলাম। খুব সুন্দর করে পরিপাটিভাবে গোছানো ঘর, এমনকি আগের চেয়েও সুন্দরভাবে। সেটা দেখে আমার মনটা একটু ভালো হলো। ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম বিছানায়। লাইট ফ্যান অফ করে শুয়ে পড়লাম। খুব ঠান্ডা পড়েছে। পিন পতন নীরবতার মাঝে হঠাৎ আমার কানে ভেসে আসলো করুণ ফোঁপানির আওয়াজ। বুঝতে পারলাম আয়েশা পাশের রুমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি তোয়াক্কা না করেই শুয়ে পড়লাম। এটা কন্টিনিউ হবে, লেখা রয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে আমি একটাই কথা বলবো, এই ভুলটা যেন কোনো ছেলে না করে। ওই মায়ের জোড়াজুড়িতে বা
কারুর একটা জোরাজুরিতে বা সমাজের কাছে নিজেকে ছোট না করতে চেয়ে ইত্যাদি ইত্যাদি নানা রকম কারণ বা এক্সকিউজের বশবর্তী হয়ে বিয়ের পিঁড়িতে প্লিজ কেউ যেন না বসে। কেননা মেয়েটার জীবনটারও কিন্তু একটা ভ্যালু আছে, বাচ্চাটারও ভবিষ্যৎ আছে, সেটা নিয়ে ছেলে খেলা করা বা ছিনিমিনি খেলার অধিকার কিন্তু কারু নেই। আর এই সব মায়েরা যারা ওই আমার বান্ধবীর মেয়ে বিধবা হয়েছে, অমুকের মেয়ে বিধবা হয়েছে, আমি তো তাকে চিনি তাই আমার ছেলের গলায় ঝুলিয়ে দেবো, একদমই করবেন না। কেননা মেয়েটা বিধবা হতে পারে কিন্তু সে আপনার ছেলের থেকে দূরে থেকেও কিন্তু বা আপনার ছেলেকে বিয়ে না করলেও কিন্তু সারভাইভ করে যাবে ওই বাচ্চাটিকে নিয়ে, এবং খুব ভালোভাবে সারভাইভ করে যাবে। তো এই জোর করে তাকে নিজের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে তাকে একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া, তাকে একটা কুয়ার মধ্যে ফেলে দেওয়া, এবং অবশ্যই তার বাচ্চাকেও সেম কুয়োর মধ্যে ফেলে দেওয়ার কোনো মানে হয় না। এতটা দয়া আমার মনে হয় কারুর না দেখালেও চলবে। মেয়েদেরও উচিত এই ব্যাপারটা নিয়ে একটু দৃঢ় প্রতিজ্ঞ থাকা যে না, আমি বিধবা হয়েছি তো ঠিক আছে, আমি যে করে হোক চাকরি করে বা অন্য অনেক প্রফেশন আছে যেগুলো করে বাচ্চাকে মানুষ করা যায় এবং দিন চালানো যায়। হয়তো হ্যাঁ লাক্সারিটা থাকবে না, কিন্তু খাওয়া দাওয়া কোনো মতে দুমুটো খেয়ে বাচ্চাটাকে নিয়ে কিন্তু সে সারভাইভ করতে পারবে। এই জীবনটা কিন্তু মোটেই একটা সুখকর জীবন নয়। তো যেখানে সুখ নেই, যেখানে কোনো রেসপেক্ট নেই, যেখানে সে এবং তার বাচ্চা একটা বোঝের মতো, সেই জায়গায় তো আসার কোনো মানেই হয় না, তাই না? ওই বললাম যে কারুর কথায় নেচে উঠে বা কারুর প্রেসারে বিয়ের পিঁড়িতে বসে পড়লাম, এই জিনিসটা একদমই ঠিক নয়, একদমই ঠিক নয়। আগু পিছু হাজারবার চিন্তা করা উচিত যে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে এবং আমি আরেকজনের জীবন নষ্ট করব, দুটোই কিন্তু করার অধিকার কারুর নেই। তো অনেকবার সেটাকে চিন্তা করা উচিত। এবং এই ইমোশনের কিন্তু কোনো মানে হয় না যে আমি একটা বিশাল উপকার করে দিলাম, আমার বান্ধবীর মেয়ে বিধবা হয়ে গেছে, তাকে আমি উদ্ধার করে দিলাম আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে, বাস বিয়েটা তো হয়ে গেল, একদিন দুদিনের একটা আনন্দর মুহূর্ত কাটলো, তারপরে মেয়েটি যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত একটা ঘরের দরজা বন্ধ করে, সেটা কি খুব সুখকর হচ্ছে? এবারে এই জায়গায় যে মহিলা তার বান্ধবীর মেয়ে বিধবা বলে তাকে উপকার করে ঘরে নিয়ে এসেছিল, সে কোথায়? সে কেন মাঝখানে নিজেকে প্লেস করছে না এবং কেন সে তার ছেলেকে বলছে না যে আমি তো তোকে বিয়ে দিয়েছি, কাজী ওকে পূর্ণ মর্যাদায় রাখতে হবে? সে কোথায়? আর ছেলেটাও যখন তার এতটাই রাগ, এতটাই তার মেয়েটির ওপরে বিরক্তি যে আমি একটা আফটার অল বিয়ে করলাম তো করলাম একটা বিধবা মেয়েকে, এটা তো আগে চিন্তা করা উচিত ছিল না? গলায় দড়ি তো কেউ দেয়নি, না কথাটা বলতে শিখতে হয়, না কথাটা বলতে জানতে হয়। এবং এই একটা ছোট্ট ওয়ার্ড না, এইটার মানে বলার জন্যে কিন্তু অনেক জীবন বেঁচে যায়, অনেক পরিবার বেঁচে যায় এবং অনেক কষ্ট দূর হয়ে যায় এই না কথাটা বলবার জন্যে। তো যাই হোক, আজকে এই গল্পটাই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার, তো করলাম এবং তার সঙ্গে আমারও এক্সপ্লেনেশন শেয়ার করলাম। তোমাদের যদি কোনো এক্সপ্লেনেশন থাকে বা মতামত থাকে বা আমার কথা মানে মনে হয় যে ঠিক নয় বা ঠিক, যাই হোক তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবে।